সংখ্যার অঙ্ক বলছিল এক কথা, কিন্তু শেষ হাসি হাসল অন্য পক্ষ। ৪৬ বনাম ৬ এই অসম লড়াইয়ে শেষ পর্যন্ত ক্ষমতার চাবিকাঠি চলে গেল বিজেপির হাতে। সভাধিপতি নির্বাচন ঘিরে তুমুল রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তৃণমূলের জনপ্রতিনিধিকে লক্ষ্য করে উঠল চোর চোর স্লোগান, উড়ল ডিম। আর সেই আবহে প্রার্থী দিতে পারল না তৃণমূল। ফলে মাত্র ৬ জন সদস্যের শক্তিকে সঙ্গী করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের দখল নিল বিজেপি। সংখ্যার বিচারে পিছিয়ে থেকেও রাজনৈতিক সমীকরণের পালাবদল যে কত বড় মোড় ঘুরিয়ে দিতে পারে তারই সাক্ষী থাকলো এদিনের সভাধিপতি নির্বাচন। নদিয়ার কৃষ্ণনগরের জেলা পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা। সভাধিপতি নির্বাচনকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা পরিষদ চত্বরে জড়ো হন বিজেপির নেতাকর্মীরা। সেই সময় তৃণমূলের প্রাক্তন সহসভাধিপতি সজল বিশ্বাস জেলা পরিষদে পৌঁছতেই তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করেও ডিম ছোড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নদিয়া জেলা পরিষদে মোট সদস্য সংখ্যা ৫২, তার মধ্যে একসময় তৃণমূলের সদস্য হিসেবে ৪৬ জন এবং বিজেপির ছিল মাত্র ৬ জন। আগে জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তৃণমূলের তারান্নুমা সুলতানা নূর এবং সহ সভাধিপতি ছিলেন সজল বিশ্বাস। কিন্তু পরবর্তীকালে তৃণমূলের একাংশের অনাস্থা প্রস্তাবের জেরে বোর্ড ভেঙে যায়। সেই পরিস্থিতিতে জেলা প্রশাসন নতুন করে সভাধিপতি নির্বাচনের সিদ্ধান্ত নেয়। কিছুদিন আগেই বিজেপির পক্ষ থেকে প্রণতি বিশ্বাসকে সভাধিপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনের দিন জেলা পরিষদে উপস্থিত ছিলেন বিজেপির ৬ জন সদস্য এবং তৃণমূলের ১৫ জন সদস্য। তবে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচিত হন বিজেপির প্রণতি বিশ্বাস। রাজনৈতিক মহলের একাংশের মতে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তৃণমূলের প্রার্থী না দেওয়া এই নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। এই প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার বলেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল বোর্ডের বিরুদ্ধে তৃণমূলের সদস্যরাই অনাস্থা এনেছিলেন। তার দাবি, দুর্নীতির অভিযোগ এতটাই প্রকট ছিল যে তৃণমূল শেষ পর্যন্ত প্রার্থী দেওয়ার সাহস পায়নি। তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে বিজেপি কোনো রাজনৈতিক রং দেখে না। দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি সরকার যেমন উন্নয়নের কাজ করেছে, তেমনি আগামী দিনে নদিয়া জেলা পরিষদে উন্নয়নের নতুন দৃষ্টান্ত করে তোলা হবে। কি বলছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, শুনুন। দেখুন, এক রাজনৈতিক সমীকরণ এবং মূল বিষয় আমরা দেখলাম যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিতে বিরুদ্ধে অনাস্থা এনেছে। আমরা নিরপেক্ষ ছিলাম, অনাস্থার পক্ষে বিপক্ষে কোনো দিকেই ভোটে আমরা অংশগ্রহণ করি। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে উন্নয়নের প্রতীক এবং ভারতীয় জনতা পার্টি একদম দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারে। তাই ৬ জন হওয়া সত্ত্বেও প্রথম আপনারাই জানেন, আমি সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে আমরা দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার করে বিবেক ভোট চাইছি। আমাদের একজন যেহেতু ৬ জনের মধ্যে ওবিসি রিজার্ভ সিট, আর সেই কারণে তাকে সামনে রেখে আমরা নির্বাচনী প্রার্থী দেব। অর্থাৎ আমাদের যে ৬ জন আছে তারা যেন এদিক ওদিক না চলে যায়, আমাদের ভোট সংখ্যা ৬ই থাকবে। আমরা হারি জিতি সেটা বড় কথা নয়, স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আর এমনিতে ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমাদের মোদিজি এই আহ্বান, তার স্লোগান রয়েছে, আর সেই সূত্র ধরেই আমরা প্রার্থী দেবদান করলাম। আজকে বাস্তবে দেখা গেল সেই প্রার্থীকে সবাই সমর্থন করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিপক্ষ যারা আমাদের, তারা নিজেরা প্রার্থী দেওয়ারই সাহস করতে পারে। যারা হাজির হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারা ভোট দিয়েছেন এবং তারা সমর্থন দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক রং দেখে নয়। নদিয়া জেলার উন্নয়নের জন্য, এমনিতেই চৈতন্যের জেলা, তাই এখানে হিংসা মুক্ত সকলের জন্য চৈতন্যদের যেমন সমান দৃষ্টিতে দেখতেন, আমরাও আগামী দিনে প্রশাসন সেইভাবেই উন্নয়নের দৃষ্টিতে একদম কোনো রাজনৈতিক রং না দেখে সবকা সাথ সবকা বিকাশের কাজ আমরা করে যাব। অন্যদিকে নবনির্বাচিত সভাধিপতি প্রণতি বিশ্বাস বলেন, এই জয় শুধু তার ব্যক্তিগত নয়, সাধারণ মানুষের জয়।
তিনি দাবি করেন 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপির বহু জয়ী প্রার্থীকে সার্টিফিকেট থেকে বঞ্চিত করা হয়েছিল এবং নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল। এবার জেলা পরিষদের দায়িত্ব পাওয়ার পর মানুষের প্রয়োজন এবং উন্নয়নমূলক কাজকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। কি বলছেন নবনির্বাচিত জেলা পরিষদের সভাধিপতি প্রণতি বিশ্বাস, শুনব। জয়, এটা আমাদের বিজেপির যে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা ক্ষমতায় এসেছি, তারপরে আমাদের প্রথম আমরা জেলা পরিষদ দখল করলাম। এই জয় আমাদের সবার জয়, কারো একার নয়। দিদি, এই জয়টা এত সহজে হবে ভাবতে পেরেছিলেন? দুর্নীতির বিরুদ্ধে জয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ যাতে সুস্থভাবে মানুষ পরিচালনা করতে পারে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেভাবে দুর্নীতি হচ্ছিল আপনারা দেখেছেন যে 2023 সালে যে দুর্নীতি হয়েছিল, আমাদের প্রত্যেকটা মেম্বার আমরা জয়ী মেম্বার ছিলাম, কিন্তু আমাদের সেই জায়গাটা জোর করে সার্টিফিকেটগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আমরা কয়েকটা মেয়ে শুধু আমরা জিতেছিলাম, 6জন। আজকে তারা হয়তো যারা মেম্বাররা ছিলেন, আমাদের এমপি সাহেব আমাদের আবেদন করেছিলেন যে আমাদের যারা আমাদের আগামী দিনে সুশাসনের পক্ষে যারা আমাদের পাশে থাকবে তারা যেন আমাদের ভোট দেয়। বিবেক ভোট চেয়েছিলেন, সে যাদের ইচ্ছা হয়েছে তারা আমাদের সাপোর্ট করেছে। পরিবর্তনের এই সরকারে আপনার কোন কোন কাজগুলো অগ্রাধিকার দেওয়ার ইচ্ছা আছে? জেলায় কোন কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবেন? যেগুলো আমাদের মানুষের সবার প্রয়োজন সেগুলোই আমরা আগে করার চিন্তা করবো। কতজন উপস্থিত হয়েছিলেন আজকে? 21 জনই কি আপনার পক্ষে ভোট দিয়েছে? 21 জনই পক্ষে। বিজেপির কজন সদস্য উপস্থিত ছিলেন? আমরা 6জনই ছিলাম। অপোনেন্ট তো কেউ ছিল না, কেউ ছিল মানে একভাবেই হয়ে গেল। বলছি যে আপনাদের তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে নেতৃত্বের তরফ থেকে এবং আপনাদের যারা সদস্য ছিলেন বিরোধী দলে, যে এই জেলা পরিষদে প্রচুর দুর্নীতি হয়েছে। আমরা কি আশা করব যে আপনারা সেই দুর্নীতির ফাইল সামনে এনে তদন্ত করে ব্যবস্থা নেবেন? আমার নেতৃত্বরা রয়েছেন, আমার মুখ্যমন্ত্রী রয়েছেন, আমার রাজ্য প্রেসিডেন্ট রয়েছেন, আমার এমপি এবং আমার জেলা প্রেসিডেন্টরা এবং আমাদের 14 জন বিধায়ক রয়েছেন। সবাই সহমত পোষণ করে নিশ্চয়ই জেলা পরিষদের সেইগুলো দেখবে। তৃণমূলের সমর্থনে সভাধিপতি হলেন, সেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কিভাবে আপনি লড়াই করতে পারবেন? তৃণমূলের সমর্থনে হই। তৃণমূলের সমর্থনে এই জায়গায় তৃণমূল বলে কেউ ছিল না এখানে। আমরা প্রার্থী ছিল না এবং আমরা বিবেক ভোটে জিতেছি। তারা স্বচ্ছতার সাথে এগোতে চেয়েছে, তারাই আমাকে ভোট দিয়েছে। দিদি, এই বিবেক ভোট আপনাকে যারা দিল, কি কেমিস্ট্রিতে বিবেক ভোট দিল? মানে তারা কেন আপনাকে ভোটটা দিল? তারা হয়তো বুঝতে পেরেছে তারা কাজকর্ম এবং স্বচ্ছতার সাথে করতে পারছিল না। আমরা স্বচ্ছতার সাথে এগোবো। এই 15 জন কি তৃণমূলের সদস্য নন? অবশ্যই তৃণমূলের সদস্য তারা। ভালো তৃণমূল খারাপ তৃণমূল জানি না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।